গাছ ভর্তি কাঁঠাল। কারণ এখানে এসে আমি কাঁঠাল দেখতে দেখতে আমার চোখ একেবারে জুড়িয়ে গেছে। দেখুন কি পরিমাণ কাঁঠাল এখানে আছে। এই গাছটা দেখুন, মানে এত পরিমাণ কাঁঠাল। আমাদের বাড়িতে প্রায় 20টা কাঁঠাল গাছ আছে। 20টা কাঁঠাল গাছে গাজীপুরের একটা সমান মনে হবে না। এই গাছটা দেখুন আপনি কি পরিমাণ কাঁঠাল। তো কাঁঠাল খেতে চাইলে আপনারা শোলডুবি আসতে পারেন। এটা আমাদেরই এক বড় ভাই মতি ভাই, এই পুরো সম্পত্তি তার গাজীপুরে দেখতে পাচ্ছেন। এই কাঁঠাল বাগান থেকে ওই পাশের এই পাশের মিলিয়ে পুরো সম্পত্তি ওনার। প্রচুর জমি যাওয়ার মালিক ভাই। ওই পাশে আরও অনেক জমি আছে ভাইয়ের। তো সেটা কথা ভাই প্রতি বছরই আমাদের কাঁঠাল খাওয়ার দাওয়াত দেয়। দেখুন কাঁঠাল আর কাঁঠাল, না দেখলে হয়তো বুঝবেন না। এই দেখুন কি পরিমাণ কাঁঠাল। আমার হাতে কিন্তু পাকা কাঁঠাল দেখতে পাচ্ছেন, এই যে পাকা কাঁঠাল। আর এদিকে কাঁঠাল দেখুন, বুঝবেন না। ভাই এখন উঠবে গাছে, ছোটো ভাই আজাদকে নিয়ে, আজাদ আমাকে নিয়ে আসছে আর কি। ভাই আমাদেরকে ফোন দিছিল। দেখুন অসংখ্য পরিমাণ কাঁঠাল দেখে আমার মনটা জুড়িয়ে গেল। কিন্তু পাকা দেখতে পাচ্ছেন, হাতে আমরা নামাচ্ছি, একদম পেকে টুসটুসা হয়ে গেছে। দেখি আজাদ কি অবস্থা, একটু দেখি আজাদ। দেখুন দর্শক একদম নরম হয়ে গেছে, এই যে একদম নরম হয়ে গেছে। হ্যাঁ শব্দই তো বুঝতে পারছেন। কারণ মানে খেতে অনেক মজা হবে না। আর খাবো না ভাই, পেট একদম ভরা, আর খাবো না। এত কাঁঠাল খাওয়া সম্ভব না। এই 2টা খাইলাম। হ্যাঁ গ্রাম তো হবেই। আচ্ছা তোমার অনুভূতিটা কেমন এই যে কাঁঠাল পাইলা, পাকা কাঁঠাল গাছে এসে? মধু মধু, আরে মধু মধু, রসমালাই। একটা গাছ দেখুন কি পরিমাণ কাঁঠাল, আগা থেকে গোড়া পর্যন্ত একেবারে। এটা নিচে দেখুন কতগুলা, একটা থোপাতেই কতগুলা কাঁঠাল। মোবাইলে হয়তো দেখতে পাচ্ছেন, আরও ভালো দেখা যেত যদি আমি আপনাদেরকে দেখাতে পারতাম। দেখুন এ হলো অবস্থা। আসলে গাজীপুরে যে এত পরিমাণ কাঁঠাল হয় লাল মাটিতে, যেটা আমি হয়তো বলে বোঝাতে পারবো না। অনেক কাঁঠাল দেখুন এই যে পড়ে পড়ে আছে, বিশ্বাস না করলে দেখুন গাছে পেকে কেউ খায়ও না। এই যে পেকে ওই পাশে পড়ে আছে। ওই পাশে দেখলাম 2-3টা পেকে পেকে পড়ে আছে। আসলে দেখুন কাঁঠাল পেরে এদিকে কিন্তু একদম স্তূপ করছে বাগানের ভিতরে। দেখুন শুধু কাঁঠাল আর কাঁঠাল। দেখুন যেদিকে চোখ যায় শুধু কাঁঠাল, গাছেও কাঁঠাল, মাটিতেও কাঁঠাল। এই দেখুন ওই যে কাঁঠাল, ওই যে পাকা কাঁঠাল। মানে গাজীপুরে কত বড়, এটা আমি উঁচু করে পারবো না। আমার মতো 2 জন লাগবে মানে এটা উঁচু করতে। দেখুন জীবনও সম্ভব না। বিশাল বড় কাঁঠাল এটা, ওইটাও কিন্তু বড়। খুবই মিষ্টি কিন্তু কাঁঠালটা, আমি আগে খাইছি। অনেক মজা। বিশ্বাস করবেন দেখলে আর কি দেখাবো, আমার মোবাইলও ব্যাক হয়ে যাচ্ছে, এতখানি দেখানো সম্ভব না। এলো অবস্থা। ভালো লাগে এসব দৃশ্য দেখলে। এটা হলো শোলডুবি। যারা জমি জমা রাখতে চান তারা এই শোলডুবিতে আসতে পারেন। দেখতে পাচ্ছেন, আসলে আপনারা কাঁঠালও খেতে পারবেন, বাড়ি করতে পারবেন। দেখুন এই যে সামনে গাছ আর গাছ, মনে হয় যে একটা মনে হয় যে 30 কেজি ওজন হবে। একটু দেখেন আপনারা, কাঁঠাল তো মোবাইল দেখে বুঝবেন না, বিশাল বড়। ওই কাঁঠালটা দেখুন বিশাল, হয়তো কাছ থেকে বোঝা যাবে না বিষয়টা। প্রচুর পরিমাণে কাঁঠাল হয়েছে। কাঁঠাল খেতে আসলাম গাজীপুরের স্থানীয় এক ভাই আমাদের, শোলডুবি। এটা আসলে গাজীপুর হলো কাঁঠালের জন্য বিখ্যাত। প্রচুর পরিমাণে কাঁঠাল এই অঞ্চলে হয়। এসে কিন্তু একটা পাকা কাঁঠাল পেয়ে গেছে। দেখুন এই পাশে 2টা কাঁঠাল, বিশাল। দেয়ারাত করে হবে। দেখুন একটু হয়তো বুঝবেন না। দেখুন কি বড় কাঁঠাল, বিশাল। পরে রয়েছে সকালবেলা আসন দরকার ছিল। মোদি ভাই কাছে পাকিয়ে কাঁঠাল পরে রয়েছে। কাঁঠাল পেরে আমরা ভ্যান গাড়িতে করে এখন বাসার দিকে যাচ্ছি। ওই যে কাঁঠাল, এখানে একটা পাকা কাঁঠাল আছে সাদাটা। সুন্দর একটা মনোরম পরিবেশে আমরা যাচ্ছি। শোলডুবি আসলেই সুন্দর একটা জায়গা, যেখানে আসলে আপনার চোখ নয়ন মন ভরে যাবে। আমি প্রায় সময় এখানে ঘুরতে আসি। সবাইকে দাওয়াত রইল, কাঁঠাল পাকলে বাসায় আসবেন।